লা তুসাদ্দিকুনি, জিবরিল, আমার কওম হয়তো আমাকে সত্যায়ন করবে না, কারণ মসজিদে হারাম থেকে ফিলিস্তিনের মসজিদুল মুকাদ্দাস এখানে যেতেই তো 2 মাস পার হয়ে যায়। আমি যদি আমার কওমকে বলি যে 1 মুহূর্তে আমি পার হলাম, তারা তো আমাকে বিশ্বাস করবে না। আর এরপর যদি বলি যে আমি বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্বালোকে আলমে মুলক থেকে আলমে মালাকুত, তারপর আল্লাহর খাস রেহেমের দিকে আমি গিয়েছি, এটা তো ওরা আরো আগেই অবিশ্বাস করবে। কাফেররা সময়টা ধরবে যে সময়টা এই সফরের সাথে সমন্বয় হয় না। কিন্তু এখন তো তথ্য প্রযুক্তি উন্নত হয়েছে, এখন মেরাজ বুঝাতে সহজ। বিজ্ঞান বলে সময়ের গতির যখন পরিবর্তন হয় তখন সময়ের মান কমে যায়। আমরা যে পৃথিবীতে থাকি, এই পৃথিবীটার ব্যাস হলো 12,756 বর্গ কিলোমিটার। একটা মানুষ যদি প্রতি ঘন্টায় 5 কিলো হাঁটে, নিরবিচ্ছিন্নভাবে ধারাবাহিকভাবে পৃথিবীর এক ব্যাস থেকে আরেক ব্যাসে তার পৌঁছাতে সময় লাগবে প্রায় 7 বছর। প্রতি ঘন্টায় 5 কিলো হাঁটলে 7 বছরে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সে পৌঁছে যেতে পারে। এখন যদি আপনি এই সূত্র ব্যবহার করেন, গতির পরিবর্তন, সময়ের মান কমে যাবে। আপনি নীল আর্মস্ট্রং যেই বিমানে করে, যে রকেটে করে চাঁদের দেশে গিয়েছিল, এটাকে বলে অ্যাপোলো 11। এটা প্রতি সেকেন্ডে প্রায় 12 কিলোমিটার যায়। যদি অ্যাপোলো 11 দিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সে ভ্রমণ করে, তাহলে এই পৃথিবী ঘুরতে তার সময় লাগবে মাত্র 17 মিনিট। একটা মানুষ 7 বছরে যেই পৃথিবীর এক ব্যাস থেকে আরেক ব্যাসে যাবে, সবচেয়ে গতিশীল একটি রকেটে সেই ব্যাসেই যেতে সময় লাগবে মাত্র 17 মিনিট। আর যদি আপনি চতুর্মাত্রিক ধারণায় যান, যেটা বিজ্ঞানী আইনস্টাইন যে সূত্র আবিষ্কার করেছে, এই সূত্র ব্যাখ্যা করলে বোঝা যায় যে যখন কোনো কিছু আলোর গতিতে চলবে তখন সময়, এটার মান কমবে না, বরং সময়ই থেমে যাবে, স্থির হয়ে যাবে। প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার আলো যায়। প্যার হাজিরিন, আমার আল্লাহ হলেন সময়ের নিয়ন্ত্রক। সময়কে সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলামিন। আমার আল্লাহ তিনি সময়কে নিয়ন্ত্রণ করেন, কিন্তু মানুষ কিন্তু সময়কে নিয়ন্ত্রণ করতে পারে না, বরং মানুষ সময়কে ব্যবহার করতে পারে। যেমন গতি বৃদ্ধি করে সময়ের মানকে মানুষ কমিয়ে দিতে পারে তার মেধা দিয়ে, কিন্তু সময়কে নিয়ন্ত্রণ করে একমাত্র আল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কুরআন কারীমে বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন
ফায়াকুন। আল্লাহ যদি কোনো কিছু করার ইচ্ছে করেন, আর আমার আল্লাহ যদি শুধু এতটুকুই বলেন যে হও, সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ। এলিমেন্ট লাগবে না, সবব লাগবে না। আমার আল্লাহ যদি কোনো জিনিসকে বলে হও, তা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সময় সৃষ্টি করেছেন, সময় নিয়ন্ত্রণ আল্লাহর হাতে। আমার সেই আল্লাহ দুনিয়ার আলোর গতি, দুনিয়ার মানুষ যেই সূত্র আবিষ্কার করেছে, এই সূত্র ব্যবহার করে দুনিয়ার মানুষ যদি আলোর গতি দিয়ে কোটি কোটি মাইল আলোকবর্ষ দূরে যেতে পারে, তাহলে আমার আল্লাহ এক মুহূর্তের ভিতরেই তার হাবিবকে বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস, আর বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর খাস হেরেমের দিকে এক মুহূর্ত সময়ের মধ্যেই নিয়ে যেতে পারেন না? আশ্চর্য হবেন, বিজ্ঞান আরো বলে মানুষ যদি এই আলোর গতিতে চলতে পারত, চলতে পারবে না, কারণ মানুষের ওজন আছে, ভর আছে। মানুষ যদি আলোর গতিতে চলতে পারত, তাহলে সে টাইম ট্রাভেলিং করতে পারত, অর্থাৎ সে অতীতেও যেতে পারত, ভবিষ্যতেও যেতে পারত। সুবহানাল্লাহ। আশ্চর্য হবে, আল্লাহ পাক সূরা মাআরিজের ভিতরে টাইম ট্রাভেলিং এর কথাও বললেন। তাআরুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কুল্লু মিকদারুহু 50 আলফা সানাহ। আল্লাহ বলেন, ফেরেশতারা এবং জিবরিল সেই দিন ঊর্ধ্বালোকে যখন যাবে, সেই দিনটা পৃথিবীর হিসেবের 50,000 বছরের সমান হবে। সুবহানাল্লাহ। সেই দিনের একদিন পৃথিবীর 50,000 বছর। বিজ্ঞানীরা তো টাইম ট্রাভেলিং মানে, ওরা বলে যে সৌরজগতের একটা গ্রহ আছে বুধ। যদি কোনো ব্যক্তি বুধ গ্রহে একদিন অবস্থান করে, সে পৃথিবীতে এসে দেখবে 58 দিন সময় অতিবাহিত হয়ে গেছে। একটা পৃথিবীর ভিতরে এক স্পেস থেকে আরেকটা স্পেস সময়ের ব্যবধান হয়। আর আমার আল্লাহ 1000 বছর আগে সেই টাইম ট্রাভেলিংটাও বললেন যে ফেরেশতা এবং রূহ আল্লাহর দিকে যেদিন ঊর্ধ্বগমন করবে, তখন তোমাদের এই পৃথিবীর 50,000 বছরের সমান হবে সেই দিন। সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে কোনো মানুষের পক্ষে টাইম ট্রাভেলিং করা সম্ভব নয়, কিন্তু আল্লাহ পাক আজ থেকে 1000 বছর আগে তার হাবিবকে দিয়ে টাইম ট্রাভেলিং করিয়েছেন। বিজ্ঞানের অন্ধ পূজারীরা আমাদেরকে মাঝে মাঝে গালি দেয়। বিজ্ঞান কিছু আবিষ্কার করলেই হুজুররা বলে এটা কোরআনে আছে, বলে না? আমরা কিছু আবিষ্কার করলেই হুজুররা বলে কোরআনে আছে। তা আমরা কিছু আবিষ্কার করি নাই, এইরকম প্রমাণ কি কোরআনে আছে? হ্যাঁ, আছে। তোমরা এখনো প্রমাণ করনি, ভবিষ্যতে হয়তো করবে, এইরকম প্রমাণ 1000 বছর আগে আল্লাহ কোরআনে রেখে দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ কোরআনে এমন প্রমাণও রেখেছে তোমরা তা কোনোদিন প্রমাণ করতে পারবা না, সেটাও আল্লাহ কোরআনে রেখে দিয়েছেন। আবার আল্লাহ চ্যালেঞ্জও করছে যে ওরা পারবে না। আপনাদেরকে কোরআন থেকেই শুনাই। আল্লাহ কোরআনে বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই
ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত। তিনি তো সেই সত্তা, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি সকল কিছু তোমাদের জন্যই সৃষ্টি করেছেন। আর তিনি আকাশকে 7টা স্তরে বিভক্ত করেছেন। প্যার হাজিরিন, আমাদের আধুনিক বিজ্ঞান তার এই উন্নয়নের যুগে সে আলফা নক্ষত্র পর্যন্ত চলে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আকাশের সন্ধান পায় নাই। হয়তো একদিন না একদিন আকাশের সন্ধান ওরা পেতেও পারে। আমার আল্লাহ তার হাবিবের মাধ্যমে 1000 বছর আগে 7 আকাশের প্রমাণ কুরআনুল কারিমেই দিয়ে রেখেছে। বিজ্ঞান পায় নাই, কিন্তু হয়তো বিজ্ঞান একদিন পেতেও পারে। আবার আমার আল্লাহ এমন প্রমাণ কোরআনে রেখেছেন যা বিজ্ঞান কোনোদিন প্রমাণ করতে পারবে না। কোরআনে আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনির রূহ। আল্লাহ এই সৃষ্টিটা 7 আকাশের উপরে রাখে নাই, মানুষের ভিতরেই রেখেছেন, কিন্তু মানুষ প্রমাণ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা কত মহান। আল্লাহ দূরে রাখে নাই, মানুষের ভিতরেই সেই সৃষ্টিটা রেখে দিয়েছেন, কিন্তু মানুষ প্রমাণ করতে পারবে না। আল্লাহ কুরআনে বলেন, হাবিব আপনাকে তারা জিজ্ঞাসা করবে রূহ সম্পর্কে, কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ পাক বলেন, শুধুমাত্র আপনি রূহ সম্পর্কে তাদের এতটুকুই বলে দেন, এটা আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ। এই ব্যাপারে তোমাদেরকে খুব কম জ্ঞান দেওয়া হয়েছে। প্যার হাজিরিন, দুনিয়ার বিজ্ঞান কিন্তু আত্মা নিয়ে কম গবেষণা করে নাই, কিন্তু আমাদের কাছে আত্মার স্বরূপ আর আত্মার ক্রিয়া প্রতিক্রিয়া, এগুলো আমাদের সামনে বিজ্ঞান এখনো পর্যন্ত উপস্থাপন করতে পারে নাই, আর কোনোদিন পারবেও না। কারণ আল্লাহ এখানেই চ্যালেঞ্জ রেখেছেন, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। এই ব্যাপারে তোমাদের সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে। কাজী হাজিরিন, আল্লাহর হাবিবের এই মেরাজ যদিও মানুষের কাছে আশ্চর্যান্বিত, কিন্তু বিজ্ঞান আল্লাহর রাসূলের মেরাজকে সহজ করে দিয়েছেন। আল্লাহর হাবিব এমন গতিতে আল্লাহর কাছে গিয়েছিলেন, আমার রাসূল যেই গতিতে আল্লাহর কাছে গিয়েছিলেন, মেরাজ করেছিলেন, সেই গতিতে আল্লাহর রাসূল ভবিষ্যৎ দেখেছেন, আবার আল্লাহর রাসূল অতীত দেখে এসেছে। জাহান্নামে মানুষ যাবে, এটা ভবিষ্যতে যাবে না, নাকি অতীতে চলে গেছে? আমরা মরব, বিচার হবে, তারপরে জান্নাত জাহান্নাম হবে। আল্লাহর রাসূল তিনি মেরাজে গিয়ে দেখে এলেন। তিনি যখন মেরাজ থেকে দুনিয়ায় এলেন, একদল নারী রাসূলুল্লাহর পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। আল্লাহর রাসূল সেই নারীকে লক্ষ্য করে বলছেন, ইয়া মা'শারান নিসা, হে মহিলা সকল, আল্লাহকে ভয় করো, কারণ আমি মেরাজে দেখে এলাম মহিলারাই বেশি জাহান্নামে গেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ভবিষ্যতে গিয়ে তিনি তার উম্মতের মহিলারা জাহান্নামে গেছে এটা দেখে এসেছেন। সুবহানাল্লাহ। প্যার হাজিরিন, মহিলারা বেশি জাহান্নামে যাবে 2 কারণে। একটা হলো তুকসিরুল লানা, মহিলারা বেশি বেশি অভিশাপ দেয়। কিছু হলেই বলে তোমার উপরে ঠাডা পড়ে না কেন, কিছু হলেই বলে তুমি মরো না কেন,
কিছু হলেই বলে আল্লাহর দোহায় তোমার এটা হয়ে যাক। মহিলাদের ভিতরে অভিশাপ দেওয়ার প্রবণতা বেশি, সেজন্য রাসূলুল্লাহ বলেছেন মহিলারা জাহান্নামে যাবে সবচেয়ে বেশি। তার একটা কারণ হলো তারা বেশি বেশি অভিশাপ দেয়, আরেকটা হলো তারা স্বামীর শুকরিয়া করে না। 10 বছর, 20 বছর, 50 বছর সংসার করার পর কোনো কাজে হেরফের হয়ে গেলে সব অস্বীকার করে কয় তুমি তো কিছুই করো নাই। পেয়ার হাজিরিন, আল্লাহ রাসূল ভবিষ্যতের সেই জাহান্নামে গিয়ে তিনি অনেক জাহান্নামীদের আযাব দেখেছেন। দুনিয়ার বুকে এসে সেই জাহান্নামীদেরকে জাহান্নামে যাওয়ার কারণগুলো রাসূলুল্লাহ বলেছেন। আমি জাহান্নামের ভিতরে এই আযাব দেখেছি, এই অপরাধের কারণে। পেয়ার হাজিরিন, বোঝা যায় আমার আল্লাহর হাবিব মেরাজে গিয়ে তিনি আল্লাহর জান্নাতও দেখেছেন, আবার ভবিষ্যতে জাহান্নামের আযাবও দেখে এসেছেন। বিজ্ঞান বলে যখন মানুষ আলোর গতিতে চলবে ভবিষ্যতেও যেতে পারবে, অতীতেও যেতে পারবে। আর তারা আকাঙ্ক্ষা করে যদি আলোর গতিতেই যেতে পারতাম তাহলে ভবিষ্যতের ভুলগুলো সব শুধরে দিতাম, আর ভবিষ্যতে কি হবে সেই যা হব আমরা তা দেখে আসতাম। সুবহানাল্লাহ। প্যার হাজিরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের সফরটা ছিল 2 ধরনের। একটা ছিল দুনিয়ায়, আরেকটা হলো দুনিয়া থেকে আলমে মুলুক থেকে আলমে মালাকুত, তারপর আল্লাহর খাস রেহেমের দিকে। সুবহানাল্লাহ। আমি গত জুমআতে একটু আলোচনা করেছিলাম দুনিয়া সফর সম্পর্কে। আজকে আমি মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস থেকে কিছু মেরাজের আলোচনা তুলে ধরব, যে রাসূলুল্লাহ বাইতুল মুকাদ্দাস থেকে কিভাবে আল্লাহর খাস হেরেমের দিক গেলেন। রাসূলুল্লাহ যেই বাহনে চড়েছিলেন এই বাহনটার নাম হলো বুরক। দাব্বাতুন আবিয়াত, এটা ছিল সাদা একটা জানোয়ার। এটা ছিল ফাওকাল হিমার দুনাল বাগাল, এটা হলো গাধার চেয়ে ছোট, খচ্চরের থেকে একটু বড়। রাসূলুল্লাহ যখন বাইতুল মুকাদ্দাসে গেলেন এই বাহনটিকে বাইতুল মুকাদ্দাসের একটা আংটার সাথে হযরত জিবরিল বেঁধে দিলেন। এরপর আল্লাহর হাবিব বাইতুল মুকাদ্দাসে ঢুকলেন। মুসলমানদের কাছে সবচেয়ে পবিত্রতম 3 নম্বরের শহর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত নামাজ পড়ে আমার আল্লাহ তার আমল নামায় 50,000 রাকাতের সওয়াব লিখে দিবে। এই শহরটা আমার আল্লাহর কাছে এত প্রিয়, এই শহরের উপরে আল্লাহ 70,000 ফেরেশতা রেখে দিয়েছেন। এই ফেরেশতারা সব সময় ফিলিস্তিনের জন্য দোয়া করে। কারণ হলো আল্লাহ পাক যখন বিচারের মাঠ সাজাবেন এই ফিলিস্তিনের এলাকায় বিচারের মাঠ হবে। বর্তমান ইসরায়েল, জর্ডান, তুরস্ক, মিশর এই এলাকাগুলো নিয়ে হাসরের মাঠ হবে। আমার আল্লাহর কাছে এই শহরটা বড়ই পবিত্র শহর, আমার আল্লাহর কাছে এই শহরটার দাম বড়ই ভালো। পেয়ার হাজিরিন, আল্লাহর হাবিব বাইতুল মুকাদ্দাসে ঢুকলেন, গিয়ে দেখলেন বাইতুল মুকাদ্দাসের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন 1,24,000 নবীকে পাঠিয়ে দিয়েছে। নবীদের 7টা কাতার, হযরত আদম সেখানে, হযরত ঈসা সেখানে, ইদ্রিস, ইউসুফ সবাই সেখানে। আল্লাহ রাসূল কাতারগুলো ডেঙিয়ে প্রথম কাতারে গিয়ে দাঁড়ালেন। হযরত জিবরিল বলল, দাঁড়িয়ে আছেন কেন? আল্লাহ রাসূল বলল, জামাতে নামাজ হবে, দাঁড়িয়ে আছি, জামাত কখন শুরু হবে?
হযরত জিবরিল বলল, ইয়া রাসূলুল্লাহ, সবাই তো জামাতের অপেক্ষায় ছিল, কেউ জামাতে দাঁড়ায় নাই। হয়তো কারো কারো মনে তামান্না ছিল আজকের ইমামতি আদম করবে। হয়তো আদম চিন্তা করেছে তিনি আবুন নাস, মানুষের বাবা, তিনি তো সবারই বাবা। হয়তো তিনি এই ধারণা রেখেছেন যে আজকের ইমামতি তিনি করবেন। হয়তো হযরত ইউসুফ এই ধারণা করেছেন আমি আল্লাহ সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর, হয়তো আজকের ইমামতি আমি করব। হয়তো হযরত দাউদ এই ধারণা করেছেন আমার কণ্ঠ সবার চেয়ে ভালো, হয়তো আজকের ইমামতি আমি করব। জিবরিল বলে, আপনি আজকে সবাই এখানে তামান্না নিয়ে বসে আছি ইমামতের, কিন্তু আজকে কেউ ইমামতি করবে না। আজকের নবীদের রসুলদের এই নামাজের জামাতের ইমামতি আপনি রহমাতুল লিল আলামিন করবেন। রাসূলুল্লাহ জামাতের ইমামতি করলেন, তিনি ইমামুল মুরসালিন হয়ে গেলেন, সুবহানাল্লাহ। সমস্ত নবীদের ইমাম হয়ে গেলেন, সুবহানাল্লাহ। তিনি ইমামুল আম্বিয়া হয়ে গেলেন, সুবহানাল্লাহ। নামাজ শেষ হওয়ার পর কোনো বর্ণনায় 4টা পিয়ালা, কোনো বর্ণনায় 2টা পিয়ালা রাসূলুল্লাহর কাছে আনা হলো। একটা পিয়ালার ভিতরে মদ, আরেকটা পিয়ালার ভিতরে দুধ। রাহমাতুল লিল আলামিনকে বলল, আপনার যেটা চয়েস হয় আপনি খান। তা আমাদের যে জেনারেশন এখন, ওদের কাছে এখন মদ নেশা ভালোই লাগে। আমার মনে হয় ওরা 1 গ্লাস মদই খেত, যে ফেরেশতা আনছে যখন, তো একটু আকাশের মদ খেয়ে দেখি। কিন্তু রাহমাতুল লিল আলামিন তিনি তার নেচার, তার স্বভাবগত দিক থেকে তিনি 1 গ্লাস দুধ খেয়ে ফেললেন, সুবহানাল্লাহ। হযরত জিবরিল বলল, ইয়া রাসূলুল্লাহ, আজ যদি আপনি মদ খেতেন তাহলে আপনার উম্মতরা গুমরাহ হয়ে যেত। আল্লাহ রাসূল মদ খায় নাই, তারপরেও আল্লাহর রাসূলের উম্মতরা কিন্তু মদের চর্চা কম করে না। রাজধানীর এলাকায় বারগুলো খুলে যায়, বিভিন্ন গল্লির চিপা চাপার ভিতরে বিভিন্ন মাদক দ্রব্য নিয়ে সবাই বসে যায়। আর বিশেষ করে আমাদের লৌহজংয়ের সবচেয়ে প্রসিদ্ধ মাদকের আখড়ার ভিতরেও তো দেখি কম মানুষ আসে না। নতুন নতুন মানুষ আসে আর মাদক সেবন করে চলে যায়। আর হাজিরিন, কিয়ামতের দিন মনে রাখবেন রাসূলুল্লাহ জাহান্নামে দেখে এসেছেন যারা এই পৃথিবীতে মদ খেত, আল্লাহ কিয়ামতের দিন জাহান্নামীদের গলিত পচা রক্ত আর পুষ তাদেরকে খাওয়াবে। যত মদ খাবেন, যত মাদক দ্রব্য খাবেন, আল্লাহ জাহান্নামে তত পুজ আর রক্ত খাওয়াবেন। রাসূলুল্লাহ দুধ খেলেন, রাসূলুল্লাহ বুরাকে উঠলেন। একটা মুহূর্তের ভিতরে বুরাক রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম আকাশের দরজায় নিয়ে উপস্থিত হয়ে গেল, সুবহানাল্লাহ। হাদিসের কিতাবে এসেছে, প্রথম আকাশের দ্বার রক্ষী ফেরেশতা ইসমাঈল হযরত জিবরাইলকে ডেকে বললেন, কে? জিবরিল বলল, আমি জিবরিল। তোমার সাথে কে? আমার সাথে রহমাতুল লিল আলামিন মুহাম্মদ। তিনি কি আল্লাহর বার্তাবাহী? হ্যাঁ, তিনি আল্লাহর পয়গম নিয়ে এসেছেন। ইসমাঈল প্রথম আকাশের দরজা খুলে দিলেন, আল্লাহর রাসূলকে অভিনন্দন করলেন, স্বাগতম জানালেন, আহলান সাহালান দিলেন। আল্লাহর হাবিব যখন প্রথম আকাশে গেলেন, গিয়ে দেখলেন প্রথম আকাশে আমার আল্লাহ হযরত আদম নবীকে প্রথম আকাশে রেখে দিয়েছে। আল্লাহ রাসূল দেখলেন হযরত আদম একবার ডান দিকে তাকিয়ে চেহারাটা হাস্যোজ্জ্বল হয়ে যায়, চেহারায় আনন্দের ছাপ দেখা যায়। আবার যখন বাম দিকে তাকায়, হযরত আদমের চোখ দিয়ে পানি ঝরে, আদম কান্নায় ভেঙে পড়েন। আল্লাহ রাসূল হযরত জিবরিলকে বলল, জিবরিল, আমার বাবা হযরত আদম ডান দিকে তাকিয়ে হাসে কেন?
আবার বাম দিকে তাকিয়ে তিনি কাঁদেন কেন? হযরত জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনার বাবার সন্তান এই দুনিয়ার সবাই। আপনার বাবার সন্তানদের মধ্য থেকে যারা জান্নাতে গিয়ে সফল হয়ে গেছে, তার সন্তানদের সফলতা দেখে হযরত আদমের চেহারাটা খুশিতে ভরে যায়। আবার যখন তার সন্তানদেরকে জাহান্নামে জ্বলতে দেখেন, তখন হযরত আদম কান্নায় ভেঙে পড়েন। প্রিয় হাজিরিন, এই দুনিয়ায়ও সন্তান যদি সফল হয়ে যায়, সন্তান যদি হাফেজ হয়, সন্তান যদি মাওলানা হয়, বলেন বাবা খুশি হয় না বেজার হয়? এমন খুশি হয়, জনে জনে গিয়ে বলে, ভাই আমার ছেলেটা কোরআনের হাফেজ হয়ে গেছে, আমার ছেলে বড় মাওলানা হয়েছে, আমার ছেলে বড় ব্যারিস্টার হয়েছে, জজ হয়েছে। বাবার বুকটা বড় হয়ে যায়, খুশিতে মানুষের কাছে প্রচার করতে থাকে। আবার যদি ছেলে একটা হারামখোর হয়, মদখোর হয়, বদমাইশ জানোয়ার হয়, তার দুঃখে সীমা থাকে না। মানুষ যদি জিজ্ঞেস করে আপনার ওই ছেলেটা কোথায়, ওর কথা আর বইলেন না, ও আমার মনটা ভেঙে দিছে। মানে এই সন্তানের উপর সে বেজার হয়ে যায়, নাখোশ হয়ে যায়। হযরত আদমও তার জান্নাতি সন্তান দেখে খুশি হয়, জাহান্নামী সন্তান দেখে কান্নায় ভেঙে পড়েন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল হযরত আদমের সাথে দেখা করলেন, সালাম দিলেন, দোয়া দেওয়া নেওয়া হলো। হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, বাবা আমি তো দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, আল্লাহর খাস হেরেমে যাচ্ছি, আমি এখন চলে যাচ্ছি। প্রিয় হাজিরিন, হযরত জিবরিলের সঙ্গে আল্লাহর রাসূল যখন প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশের দ্বার প্রান্তে পৌঁছে গেলেন, দ্বার রক্ষী ফেরেশতা বলল, কে? আমি জিবরিল। আপনার সাথে কে? আমার সাথে মুহাম্মদ। তিনি কি বার্তাবাহী? হ্যাঁ, তিনি আল্লাহর পয়গাম নিয়ে এসেছেন। অভিনন্দন করে আহলান সাহলান দিয়ে রাহমাতুল্লিল আলামিনের নাম শুনে রাসূলুল্লাহ সম্মানে দ্বিতীয় আকাশের দরজা খুলে গেল। আল্লাহর হাবিব দেখলেন দ্বিতীয় আকাশে দুই খালাতো ভাই বসে আছেন, একজন হযরত ঈসা, আরেকজন নবী ইয়াহিয়া। প্রিয় হাজিরিন, হযরত ইয়াহিয়া হযরত ঈসা নবীর খালাতো ভাই ছিলেন। এমন একজন নবী ছিলেন, তিনি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার নাম রেখেছেন। আল্লাহ হযরত জাকারিয়াকে ডেকে বলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম ইসমুহু ইয়াহইয়া। ও জাকারিয়া, তুমি আমার কাছে সন্তান চেয়েছো, আমি তোমারে সন্তান দিলাম। শুধু তাই নয়, আমি তোমার সন্তানের নামও রেখে দিলাম, তার নাম হবে ইয়াহিয়া। হযরত জাকারিয়া কি আল্লাহ পাক বলে, শোন জাকারিয়া, আমি এই দুনিয়ার বুকে এই ইয়াহিয়া নামটা প্রথম দিলাম। দুনিয়ার মানুষ এর আগে কোনোদিন ইয়াহিয়া নাম রাখে নাই। এমন নবী হবে খুব ক্ষুধাভীরু আল্লাহওয়ালা। সত্যই হযরত জাকারিয়া এমন নবী ছিলেন, তিনি খুব ক্ষুধাভীরু ছিলেন, পাপ তাকে কোনোদিন স্পর্শ করতে পারে নাই। আর হযরত জাকারিয়া এত বেশি আল্লাহর ভয়ে কাঁদতেন, হাদিসের কিতাবে এসেছে হযরত জাকারিয়ার চোখগুলো কান্না করার কারণে দাগ পড়ে গিয়েছিল। হযরত ইয়াহিয়া একদিন, হযরত জাকারিয়া একদিন ছেলেকে তালাশ করে পায় না। অবশেষে হযরত ইয়াহিয়াকে দেখলেন জঙ্গলে বসে, ইয়াহিয়া কান্না করছেন। সন্তানকে ডেকে বলছে, বাবা তোমারে আমি খুঁজি, আর তুমি জঙ্গলে বসে বসে কাঁদো কেন? হযরত ইয়াহিয়া বলে, আব্বা আপনি তো আমাকে বলেছিলেন আল্লাহর জান্নাতের পথ বড়ই দুর্গম, কেঁদে কেঁদে আল্লাহর জান্নাতের যেতে হয়। আমি আল্লাহর জান্নাতের আশায়, আল্লাহর ভয়ে আমি সময় পেলেই কান্না করি। সন্তানের এই কথা শুনে হযরত জাকারিয়ার চোখ দিয়ে পানি ঝরে পড়ল।
অথচ দেখেন জান্নাতের জন্য আমাদের চোখ ফেটে কান্না বের হয় না, হৃদয়টা বড়ই পাথর হয়ে গেছে, আমাদের চোখ দিয়ে পানির ফোঁটা পড়ে না। আর আল্লাহর রাসূল পানির ফোঁটা, চোখের পানির ফোঁটার দাম এত করেছেন, স্বয়ং আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর ভয়ে যার চোখ দিয়ে এক ফোঁটা পানি ঝরে, এক ফোঁটা পানি তার জাহান্নামের আগুনকে নিভাই দিতে পারে। সেই জন্য আল্লাহর ভয়ে একটু কাঁদবেন, আমার আল্লাহর ভয়ে চোখ দিয়ে একটু পানি ঝরাবেন। পানির ফোঁটা কিয়ামতের দিন আপনার জন্য বড় দামি হয়ে যাবে। পেয়ার হাজিরিন, রাহমাতুল্লিল আলামিন দ্বিতীয় আকাশ থেকে তৃতীয় আকাশের দ্বার প্রান্তে গেলেন। ফেরেশতা বলল, কে? আমি জিবরিল। তোমার সাথে কে? আমার সাথে মুহাম্মদ। তিনি কি বার্তাবাহী? হ্যাঁ, তিনি বার্তাবাহী, আল্লাহর পয়গম নিয়ে এসেছেন। আল্লাহর রসুলের নাম শুনে তৃতীয় আকাশের দরজা খুলে দেওয়া হলো। আল্লাহর রসুল তৃতীয় আকাশে গেলেন, গিয়ে দেখলেন আল্লাহর নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম, তিনি তৃতীয় আকাশে, আল্লাহ তাকে রেখে দিয়েছে। আল্লাহ রসুল ইদ্রিসের সাথে কথা বললেন। হযরত ইদ্রিস তিনি আমার আল্লাহকে জানার জন্য বড় পড়াশোনা করতেন, এই জন্য দারসুন থেকে ইদ্রিস নামটা এসেছে। পেয়ার হাজরিন, হযরত ইদ্রিস পয়গম্বরও আমার আল্লাহর বড় জলিল কদর আজিমুশান নবী ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল ইদ্রিসের সাথে কনভার্সন করে চতুর্থ আকাশের দ্বার প্রান্তে গেলেন। জিজ্ঞেস করা হলো, কে? আমি জিবরিল। সাথে কে? সাথে রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ। রাসূলুল্লাহর নামটা শুনে আকাশের দরজা খুলে দেওয়া হলো। হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চতুর্থ আকাশে গিয়ে দেখলেন আল্লাহর ফেরেশতা। পঞ্চম আকাশে গিয়ে তিনি দেখলেন আল্লাহর প্রিয় নবী হযরত হারুন আলাইহিস সালাম সেখানে। আল্লাহ কুরআনে হারুন নবীকে সালাম দিয়েছেন, সালামুন আলা মুসা ওয়া হারুন। সুবহানাল্লাহ। আল্লাহ কুরআনে হযরত হারুনের ব্যাপারে বলেছেন, ওয়ালাকাদ মানান্না আলা মুসা ওয়া হারুন। সুবহানাল্লাহ। পঞ্চম আকাশে হযরত হারুন আলাইহিস সালাম, আল্লাহর জলিল কদর নবী, তার কথা বড় মিষ্টি ছিল, এই জন্য হযরত মুসা দোয়া করছে, আল্লাহ আমার ভাই হারুন রে আপনি নবী বানাই দেন। দুই ভাই আল্লাহর দ্বীনের দাওয়াত প্রচার করতেন। তার মৃত্যুর ব্যাপারে কাসাসুল আম্বিয়ায় ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন যে একবার আল্লাহ মুসা নবীর কাছে এই মর্মে ওহী করলেন যে তুমি হারুনকে নিয়ে ওই বাগানে ঘুরতে যাও। এক দুর্গম বাগানে হযরত মুসা এবং তার বড় ভাই হারুন ঘুরতে গেলেন। সেখানে একটা খাট দেখলেন, ঘুমানোর খাট এত সুন্দর করে সাজানো হয়েছে। হারুন বলল, ভাই মুসা, যদি এই পালঙ্কের ভিতরে একটু ঘুমাইতে পারতাম বড় ভালো লাগতো। মুসা আলাইহিস সালাম বলল, ঠিক আছে, আপনি ঘুমাসেন, আমি আপনারা পাহারা দিই। হযরত হারুন যখন ঘুমিয়ে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাকাল মাউতকে বলল, যাও হারুনের রুহু কবজ করো। হযরত হারুন আলাইহিস সালাম ইন্তিকাল করলেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলল, আল্লাহ একা একা কিভাবে ভাইয়ের লাশ দাফন করব? আল্লাহ বলল, চিন্তা করো না, আমি তার লাশকে আকাশে উঠাই নিলাম। পেয়ার হাজিরিন, আল্লাহ হযরত হারুন আলাইহিস সালামের লাশ আকাশে নিয়ে গেলেন। হযরত মুসা আলাইহিস সালাম যখন বনি ইসরাইলদের কাছে আসলেন, বনি ইসরাইলেরা বলল, মুসা হারুনকে নিয়ে ঘুরতে গেলাম, আর একা একা আসলা, হারুন কই? হযরত মুসা আলাইহিস সালাম বলল, হারুন তো ইন্তেকাল করেছেন, আর আল্লাহ পাক তার লাশকে আকাশে উঠাই নিয়ে গেছেন। বনি ইসরাইলরা বলল, না, তুমি হয়তো হারুনকে হত্যা করছো, তুমি হারুনের হত্যাকারী, তুমি হারুনকে মেরে ফেলেছো। হযরত মুসা আলাইহিস সালাম বলে, না, আমি মারি নাই।
হযরত মুসা আলাইহিস সালাম বলল, ঠিক আছে, তোমরা আমার কাছে যেহেতু প্রমাণ চাও, আমি তোমাদের প্রমাণ দিব। 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, হারুনের ব্যাপারে আপনি আমার কওমকে সুস্পষ্ট মেসেজ দেন। আমার আল্লাহ পাক হযরত হারুন আলাইহিস সালামের লাশটা খাট সহ আকাশ থেকে নামাই দিলেন। আর তারা দূর থেকে দেখলো আকাশে হযরত হারুন আলাইহিস সালামের লাশ ফেরেশতারা বহন করছে, আর হযরত হারুনের চেহারার ভিতর কোনো দাগ নাই, তিনি আহত নন। তখন ওরা প্রমাণ পেল যে মুসা আলাইহিস সালাম আসলে হারুন নবীকে হত্যা করে নাই। কেমন এক উম্মত নবীকে এভাবে অস্বীকার করত। প্যার হাজরিন, যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ষষ্ঠ আকাশে গেলেন, দ্বার রক্ষী ফেরেশতারা বলল, কে? আমি জিবরাইল। সাথে কে? মুহাম্মদ। তিনি কি বার্তা নিয়ে এসেছেন? হ্যাঁ, তিনি আল্লাহর পয়গামধারী। রাসূলুল্লাহর নাম শুনে ষষ্ঠ আকাশের দরজা খুলে দেওয়া হলো। আল্লাহ রসুল ষষ্ঠ আকাশে দেখলেন আল্লাহর কালাম হযরত মুসা বসে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল মুসা নবীর সাথে কথা বললেন। আল্লাহর হাবিব যখন সপ্তম আকাশের দিকে আসবেন, দেখলেন হযরত মুসা নবী কেঁদে দিলেন। আল্লাহর হাবিব বলে, ভাই মুসা, আপনি কাঁদেন কেন? হযরত মুসা নবী বলে, আমি এই জন্যই কাঁদি, কারণ আমি জানতে পেরেছি আমার পরে এক যুবক নবী আসবে, যেই নবীর জান্নাতি উম্মতের সংখ্যা আমার উম্মতের চেয়েও বেশি হবে। হযরত মুসা নবীর যত উম্মত হবে, আমার রহমাতুল্লিল আলামিনের জান্নাতের উম্মতরাই তার থেকে বেশি। আরেক বর্ণনায় দেখলেন রাসূলুল্লাহ একটা বিশাল জামাত। রাসূল আশ্চর্য হলেন, জিবরিলকে বলল, এত বড় জামাত তো আমি কোনোদিন দেখি নাই। হযরত জিবরিল বলল, এরা মুসা নবীর জান্নাতি উম্মতরা। রাসূলুল্লাহর মনটা একটু খারাপ হলো। জিবরিল বলল, আপনি আকাশের দিকে তাকান। তাকিয়ে দেখলো এই জামাতের চেয়েও আরো কয়েকশো গুণ বড় একটা জামাত। জিবরিল বলল, জিজ্ঞেস করবেন না এরা কারা? এরা কারা? এরা আপনার জান্নাতি উম্মতেরা। সুবহানাল্লাহ। আর ৭০,০০০ উম্মত এখানে আল্লাহ রাখেনি নাই, যারা বিনা হিসেবে আল্লাহর জান্নাতে ঢুকবে। রাসূলুল্লাহ মুসা নবীর সাথে দেখা করে সপ্তম আকাশের দ্বার প্রান্তে পৌঁছে গেলেন। রাসূলুল্লাহ বলা হলো, কে? আমি জিবরিল। সাথে কে? মুহাম্মদ। তিনি বার্তা নিয়ে এসেছেন? হ্যাঁ, তিনি আল্লাহর পয়গামধারী। রাসূলুল্লাহর নাম শুনে দরজা খুলে দেওয়া হলো। আল্লাহ রসুল সপ্তম আকাশে গিয়ে দেখলেন আল্লাহর খলিল হযরত ইব্রাহিম নবী বসা। তিনি বাইতুল মামুরের একটা খুঁটির সাথে হেলান দিয়ে বসে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, হে আমার কলিজার টুকরা সন্তান মুহাম্মদ, তুমি তো মেরাজ করে দুনিয়ায় যাবে, তো তোমার উম্মতের কাছে আমার এই মেসেজটা দিবা, জান্নাতের মাটি বড়ই পাক, মিশকের মাটি। তোমার উম্মতদেরকে গিয়ে বলবে তারা যেন জান্নাতের পাক মাটিতে বেহেশতের গাছ লাগায়। আল্লাহর হাবিব বলল, বেহেশতের গাছ কি? এক বর্ণনা এসেছে হযরত ইব্রাহিম বললেন, তোমার উম্মতদেরকে বলবা তারা যেন বেশি বেশি বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তারা যেন বেশি বেশি বলে সুবহানাল্লাহ। তাহলে তোমার উম্মতের জান্নাতে প্লট আছে, ওখানে পুরা মরুভূমির মতো জমিন, ওখানে ওরা গাছ লাগাবে, সুবহানাল্লাহর গাছ লাগাবে। ওই একবার সুবহানাল্লাহ বলবে, তাদের জান্নাতি প্লটে সুবহানাল্লাহর একটা গাছ হয়ে যাবে। ওই গাছে তার নাম লেখা থাকবে সুবহানাল্লাহ। আবার যখন তারা বলবে আলহামদুলিল্লাহ, জান্নাতে একটা গাছ জন্ম নিবে আলহামদুলিল্লাহ।
আর ওই গাছের ভিতরে তার নাম লেখা থাকবে। হয়তো বিচারের দিন হিসাব নিকাশ হবে, হয়তো আপনি জাহান্নামে যাবেন। আমার আল্লাহ ফেরেশতাদের জিজ্ঞাসা করবে, ফেরেশতারা ওই যে একটা প্লটের ভিতরে সুবহানাল্লাহর গাছ দেখি, আলহামদুলিল্লাহর গাছ দেখি, লা ইলাহা ইল্লাল্লাহর গাছ দেখি, আবার আল্লাহু আকবারের গাছ দেখি, এই গাছের মালিক কই? ফেরেশতারা বলবে আল্লাহ প্লট আছে, বাগান আছে, কিন্তু বাগানের মালিক তো জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলছে। আমার আল্লাহ হয়তো ফেরেশতাদের জিজ্ঞাসা করবে, ফেরেশতারা মালিক ছাড়া এই বাগান কি ভালো দেখায়? হয়তো ফেরেশতারা বলবে আল্লাহ মালিক ছাড়া তো বাগান ভালো দেখায় না। যারে ফেরেশতারা যা, জাহান্নাম থেকে আমার নাম জপনেওয়ালা বান্দাটারে উঠা, তসনিম কূপে ঝর্ণার পানি দিয়ে গোসল দে, আর আমার সেই বান্দাকে তার বাগানে পৌঁছাই দে। কি বলেন? হতে পারে না? সেই জন্য বেশি বেশি আল্লাহর নাম জপবেন, সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন। রাসূলুল্লাহ বলেছেন নামাজের পর, 5 ওয়াক্ত নামাজের পরে যে ব্যক্তি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার বলে তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, আমার আল্লাহ মাফ করে দিবেন। রাসূলুল্লাহ হাদিসে বলেছেন জাদ্দিদু ঈমানাকুম, তোমাদের ঈমান তাজা করো। সাহাবীরা বলেছেন কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল ঈমান তাজা করে কিভাবে? তখন রাসূলুল্লাহ বলেছিলেন আকসিরু মিন যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বেশি বেশি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে ঈমান তাজা হয়। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ 7 আকাশে কতজন নবী দেখলেন? প্রথম আকাশে দেখলেন আদমকে, দ্বিতীয় আকাশে দেখলেন হযরত ঈসা এবং ইয়াহিয়াকে, তৃতীয় আকাশে দেখলেন হযরত ইউসুফকে। রাসূলুল্লাহ ইউসুফকে দেখে বলেছিলেন যে আমি আল্লাহর সবচেয়ে সুন্দর মানুষটাকে আমি দেখেছি। আল্লাহ পৃথিবীর অর্ধেক সৌন্দর্য হযরত ইউসুফের ভিতর ঢুকাইছিলেন, আর আমার রাসূল তো ইউসুফের থেকেও সুন্দর ছিলেন। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায়, সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আমার রাসূল যদি এত সুন্দর হয়, তা আমার আল্লাহ না জানি কত সুন্দর। আর চতুর্থ আকাশে হযরত ইউসুফকে, হযরত ইদ্রিসকে দেখেছিলেন, পঞ্চম আকাশে হযরত হারুন, ষষ্ঠ আকাশে হযরত মুসা এবং সপ্তম আকাশে হযরত ইব্রাহিমকে রাসূলুল্লাহ দেখেছিলেন। এই পর্যন্ত বুখারী মুসলিমে যত হাদিস আছে সমস্ত হাদিস একেবারে সহিহ। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আবার আগামী জুমাতে ধারাবাহিক আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক। যারা সুন্নত পড়েননি সুন্নত পড়ুন।